টোটো চালকদের নিয়ে আরামবাগ শহর টোটো ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আরামবাগ শহর আইএনটিটিইউসির উদ্যোগে আরামবাগ হাসপাতাল মোড়ে আয়োজন করা হয় বর্ধিত সভার। জানা যায়, প্রায় প্রত্যেক দিন টোটোর কারণে শহরে যানজট সৃষ্টির অভিযোগ ওঠে। বিশেষ করে স্কুল বা অফিস টাইমে টোটোর কারণে যানজটে পড়তে হয় মানুষকে। টোটোর কারণে সাধারণ মানুষকে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তাই আরামবাগের দুটি টোটো ইউনিয়নকে একসাথে যুক্ত করে এই দিনের সভার সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও শহর বা গ্রামে টোটোর সংখ্যা যাতে না বাড়ে সেই বিষয়ে টোটো চালকদের সচেতন করা হয়। ভাড়া নিয়ে টোটো চালানো যাবে না, এখান থেকে আরও একবার বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুণ্ডু, আরামবাগ শহর আইএনটিটিইউসির সভাপতি শফিকুল আলম, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, প্রদীপ সিংহ রায় সহ একাধিক নেতৃত্ব। সকলে মিলে একসঙ্গে লড়াই করতে হবে। আজকে দেখছি আপনারা এতগুলো পেটের অন্যের জন্য লড়াইয়ের জায়গায় এখানে বসে আছেন। সবার পেট আছে, আমারও আছে, আপনাদেরও আছে। তো সেখানে দেখছি এত এত টোটো কেন চলবে? তাহলে একতা আমাদের নেই। আপনারাও তো আপনাদের পেটটা মেরে দিয়ে এখানে বসে আছেন, তাহলে তারা মানুষ এখানে ভর্তি, তারা কিন্তু কামাচ্ছে। আগে এটা আপনাদের ভিতর ঠিক করতে হবে যে আমরা বসে থাকবো আর ও কামিয়ে নিয়ে বাড়ি যাবে, এটা মানা যাবে না। এটা মানবেন না আপনারা। এতগুলো মানুষ এক হয়ে গিয়ে ধরবেন, কালকে লিস্ট করবেন, লিস্ট করে দরকার হলে বয়কট করাবেন যে আপনারা এখানে 100-500 মানুষ এখানে বসে আছে আর 50টা নিয়ে চলছে, এটা বন্ধ করা। তাহলে সবার যখন বন্ধ, সবার বন্ধ থাকবে, তাহলে সবার চললে সবার চলবে। এটা আপনাদের কাছে অনুরোধ করব। আর দুটো ইউনিয়নকে একসঙ্গে আপনারা দায়িত্ব নিয়ে দেখাশোনা করুন, এটা আমার অনুরোধ। যে আজকে ভাগাভাগি করবেন না। আজকে ইউনিয়নের বহু নিয়ম আছে, পরে বলবেন ইন্টুদা। আজকে শুনে অবাক হয়ে যাচ্ছি যে সামাজিক সুরক্ষা আপনারা এখনো করে ওঠেননি, যেখানে আমার নেত্রী 9 লক্ষ কোটি টাকা অলরেডি খরচা করেছে। তো সেখানে গরিব মানুষদের জন্য আগে সকলে জানেন যে 30 টাকা জমা দিতে হতো আর 30 টাকা গভর্নমেন্ট দিত। এখন মমতা ব্যানার্জি সব টাকাটা আপনাদের জন্য দেয় এবং বহু সুবিধে। একটা মানুষ বলতে নেই কিছু অঘটন ঘটলে 2 লক্ষ টাকা পাবে, 60 বছরের পরে তিনি পেনশন পাবেন। বহু একটা ছেলে তার ডাক্তারি পড়লে তার পাশে দাঁড়ান আমার নেত্রী মমতা ব্যানার্জি। তাহলে আপনারা আগে এগুলো অবশ্যই যারা বাকি আছেন লাগাতার, আমি নির্বিধাকে বলবো ওনাদের ডেকে নিয়ে এসে যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, একটা ক্যাম্প তৈরি করি। সেই ক্যাম্পে যারা আমাদের ছোট ভাইরা রয়েছে তাদেরকে নিয়ে প্রত্যেক দিন বলুন এটা আমাদের হক, ওনাকেও আসতে হবে, আমাদের করতে দিতে হবে। তো এর আগে করে নিন, ঠিক আছে? যে একটা টোটোর মালিক একজনই হোক, সেই চালাক। আজকে টোটো আজকে অনেক শিক্ষিত ছেলে আমাদের আছে এখানে টোটো চালাচ্ছে, রুটি রোজগারের হবে 500, 600, 700 টাকা কেউ কামায়, কেউ 400 টাকা কামায়, কামিয়ে নিয়ে তাহলে তারও সংসারটা যাতে চলে, এটা সকলেরই নজর আমাদের দেওয়া উচিত, যেহেতু আমরা নেতৃত্ব রয়েছি। কিন্তু কিছু নিয়মাবলী, যে আমি একটা টোটো মালিক, আমি 3টে টোটো কিনতে পারবো না, এটা আপনারা সংঘবদ্ধ হন, হয়ে বলুন যে কিনতে দেবেন না, সেই গাড়িটাকে আটকে রাখুন। সে যতদূর যাওয়ার দরকার হলে আমি যাবো। একটা মালিক একটা গাড়ি চালায়, একটা ড্রাইভার একটা গাড়ি চালায়, ড্রাইভার দিয়ে গাড়ি চালাবেন না দয়া করে, তাহলে সবার অংশ থেকে ভাগ হবে। আর যতগুলো টোটো হয়েছে এই পর্যন্ত স্টপ করুন, আপনারা লিস্ট করে। নতুন টোটো বেরোতে দেবেন না, দিলে মানুষের প্রচুর অসুবিধে। আপনারাও জানেন মানুষ যে আপনারা গাড়ি চালাচ্ছেন, আপনাদের প্রচুর অসুবিধে। আরেকটা কথা বলি, এই যে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, তাহলে আপনারা বলছেন আরেকজন টোটো নিয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা বন্ধ করতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলি, যে টোটো আপনারা যাচ্ছেন সেট করে আপনার গ্রাহক মানে আপনার প্যাসেঞ্জার বললে যে দাঁড়ান, আপনারা গাড়িটা ডান দিকে দাঁড়িয়ে গেলেন, একটু প্যাসেঞ্জারকে অনুরোধ করুন যে 2 মিনিট দাঁড়ান, দিয়ে বাঁ দিকে দাঁড়ান, দেখবেন এই প্যাসেঞ্জারটা আপনার মধ্যে। রাস্তা জাম করবেন না দয়া করে, যাতে আমার টোটো ভাইদের কেউ খারাপ না বলে। মানুষ কিন্তু পাবলিক বলছে সেই টোটো চালায় আমরা যন্ত্রণায় ভুগছি। আজকে এই আরামবাগ শহরে যদি 1000 গাড়ি চলে, অলরেডি যন্ত্রণা হচ্ছে। সেটা আপনাদের, আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব যে মানুষের সুবিধা দিই। আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছে মানুষের উপরে কেউ নেই, মানুষের সঙ্গে আপনারা থাকুন। আর বলি, আরেক নেতা আছেন আমাদের শুভেন্দু অধিকারী, নাম ধরে আমি বলি, তিনি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে আমরা কেউ নয়? আজকে সারা বাংলায়, সারা ভারতবর্ষে আমাদের মোহামেডান ভাই নেই? তারা আমাদের ভোট দিচ্ছে না, তারা স্বাধীনতা সংগ্রামীতে যোগ দেয়নি, তারা ভারতবর্ষের জন্য লড়াই করেনি? আজকে এই প্রশ্নটা আমরা করি।
মূলত দাবিটা একটা লিস্ট একজন করে আচ্ছা আর এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো পুলিশ জেলা অঞ্চলের আমাদের নমস্কার। আরামবাগ শহর আইন এই বর্ধিত সভা, এই সভায় উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় সফর নন্দী মহাশয় উপস্থিত ছিলেন। মূলত বিষয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী কয়েকদিন আগে একটা বৈঠক করেছে এবং আরামবাগে একটা টোটোদের মধ্যে দুটো ভাগ হয়েছিল, সেটা একসঙ্গে আমরা করলাম। আর দিদির যে মানে বলেছেন যে টোটো যে একজনের যে মালিক সেই ড্রাইভার, সে ছাড়া ভাড়াতে টোটো চলবে না। সেটা আরামবাগে আমাদের কিছু আছে, সেটা বন্ধ করবো। আমাদের এই ইউনিয়নটাকে আরো মজবুত হলো, সেই জন্যই আজকে একটা বর্ধিত সভা। এখানে অনেক টোটো চালকদের একটা ক্ষোভ আছে যে এত টোটো কি করে লিস্টে বাড়লো, আগে তো এত লিস্টে আপনাদের ইউনিয়নের লিস্টে ছিল না। লিস্টে বাড়লো মানে দিনের দিন বেড়ে যাচ্ছে। আমাদের সরকার থেকে সেরকম যে পদক্ষেপ নেওয়া হয়নি, এখন এবারে পদক্ষেপ নেবে, তাহলে আশা করি আস্তে আস্তে কমে যাবে। আর এটাকে আমরা টাউনের মধ্যে আমাদের যে ইউনিয়নের যত টোটো আছে টাউনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবো, তাহলে এক জায়গায় জঞ্জালটা কম। শেখ শফিকুল আলম, আইএনটিটিউসি প্রেসিডেন্ট। আমি বারবার রিকোয়েস্ট করছি যে আজকে টোটো ইউনিয়নের আমাদের একটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা আমরা মেটাতে পেরেছি। কিছু রেজিস্ট্রেশন নাম্বার আমাদের ছিল আর কিছু ছিল না, সেগুলো একত্র নিয়ে আমরা করেছি। বার্তা দিচ্ছি, আপনারা শুনতে পেলেন, আমরা প্যাসেঞ্জারের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এই জন্যই আমরা এইগুলোই বোঝালাম। আর সেটা আমরা বললাম, আমি মাইকে সেটাও আমরা বললাম যে মাইকে টোটোর প্রচুর চাপ, এরপরে যাতে আর টোটো না বাড়ায় সেই অনুরোধও করলাম সকলের কাছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।